লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সাবমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের 14 নম্বর স্কুলটা। তো পরিবেশে দেখো 14 নম্বর স্কুলটা কী বলছে, স্কুলটা হচ্ছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন। তো প্রথমে একের দাগে একটা বলেছে পুঁটি একটি শিকারি মাছ। ঠিক কি ভুল? এটা ভুল, কারণ শোল, মাগুর, শিঙি এরা হচ্ছে শিকারি মাছ। 2 নম্বরে অজয় রাঢ় অঞ্চলে একটি নদী। এটা সঠিক, অজয় একটি রাঢ় অঞ্চলের নদী। কুকুর ছিল মানুষের জন্য গৃহপালিত প্রথম প্রাণী। একদম সত্য কথা, প্রথম মানুষ গৃহপালিত পশু প্রাণী হিসেবে কুকুরকে পোষ মানায়। মধু মৌমাছি দ্বারা উৎপাদিত হয়। এটা একদম সত্য কথা। মৌমাছি ফুলের মিষ্টি রস খেয়ে সেগুলো বমি আকারে বার করে, এগুলো হচ্ছে মধু। দুই থেকে একটা ড্যাশ একটি মেরুদণ্ডী প্রাণী। এখানে মানুষ, গরু, ছাগল যাই লিখতে পারো, সেটা প্রত্যেকে মেরুদণ্ডী প্রাণী হবে। আমি মাছ লিখেছি এখানে। দুইটা দেখো, ড্যাশ একটি 12 মেসে নদীর উদাহরণ। একটা 12 মেসের নদী বলতে যেহেতু সারা বছর জল থাকে, তাই না? তো এটা হচ্ছে গঙ্গা নদী একটি 12 মেসের নদীর উদাহরণ। এরপরে দেখো, পরের প্রশ্ন বলেছে ড্যাশ গরুমারা বনে দেখা যায়। গরুমারা বনে কি দেখা যায় না, এক সিংহ গন্ডার গরুমারা জঙ্গলে দেখা যায়। তো এখানে অ্যান্সারটা কী হবে, এক সিংহ গন্ডার। তো তোমরা এখান থেকে করে ফেলবে এক সিংহ গন্ডার। তারপরে ড্যাশ প্রজাপতি বেড়ে ওঠার প্রথম পর্যায়। শুয়োপোকা হলো প্রজাপতি বেড়ে ওঠার প্রথম পর্যায়। পরেরটা কী বলেছে দেখো, একটি পরিযায়ী পাখির নাম পিনটেল। অ্যান্সারটা কী হবে, পিনটেল। পরে প্রশ্ন, বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এই প্রথার নাম হচ্ছে সতীদাহ প্রথা। এই প্রথার নামটা কি না, সতীদাহ প্রথা। কোনটি শিকারি মাছ? উত্তরটা হবে শোল। এখানে যতগুলো দেওয়া আছে উত্তরটা হবে শোল। আর সুন্দরবন অঞ্চলের বিখ্যাত প্রাণী তোমরা জানো প্রত্যেকে, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বিখ্যাত প্রাণী। তারপরে গরুমারা বন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি জেলায় অবস্থিত। গরুমারা বন কোথায় অবস্থিত? জলপাইগুড়ি জেলায়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার থেকে একটি বিপন্ন প্রাণীর উদাহরণ দাও। গাঙ্গেয় ডলফিন একটি বিপন্ন প্রাণী। তারপরে রাঢ় অঞ্চলে কোন ধরনের মাটি পাওয়া যায়? লাল ও কাঁকর মিশ্রিত লাল মাটি। পাথর ও কাঁকর মিশ্রিত লাল মাটি। 5 দাগের একেরটা কী বলেছে দেখো, 5 থেকে 1 প্রশ্ন বলছে জীব বৈচিত্র্য কী না, আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ প্রাণী সমাবেশকে জীব বৈচিত্র্য বলা হয়। এই ইংলিশে বলে বায়োডাইভার্সিটি, মনে রাখবে জীব বৈচিত্র্য, তাই না? অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীব বৈচিত্র্য বেশি হয়। তারপর হচ্ছে সুন্দরবন অঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো সুন্দরবন অঞ্চল দেখো, এখানে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে দক্ষিণ 24 পরগনা জেলার 15টি থানা নিয়ে যে বদ্বীপ কেন্দ্রিক গভীর বনাঞ্চল গড়ে উঠেছে তাকেই সুন্দরবন অঞ্চল বলে। মূলত এটি লবণাম্বু সুন্দরী গাছের প্রাধান্য থেকে এই অঞ্চলের নাম সুন্দরবন করা হয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে মোট 135টি দ্বীপ আছে, যার মধ্যে 35টি দ্বীপে মানুষ বসবাস করে। তাহলে এখান থেকে তোমরা এইভাবেই সুন্দরবন অঞ্চলের সম্বন্ধে লিখে দেবে। আমি লিখেছি আর তোমাদের বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য তোমরা এখান থেকে দেখে নেবে। পরের প্রশ্ন কী দেওয়া আছে দেখো, 3টা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সম্পর্কে বর্ণনা করো। পশ্চিমবঙ্গ পার্বত্য অঞ্চল কোনগুলো বলো তো না, ওই মানে দার্জিলিং, জলপাইগুড়ি, ওইসব কালিম্পং। যে দেখো পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলা পার্বত্য অঞ্চলে বিরাজ করেছে। এই পার্বত্য অঞ্চল হিমালয় পর্বতের অংশ। পরে গৃহপালিত প্রাণী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। গৃহপালিত যে সকল প্রাণী আমরা মানুষ থাকার জায়গা দেয় এবং খেতে দেয়, রোগ হলে চিকিৎসা করায় এবং কি না শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচায়, তাদের গৃহপালিত পশু বলে। যেমন যানবাহন টানার জন্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গরু। তারপরে ডিম, মাংস, দুধের জন্য প্রোটিনজাত খাবার জোগায়, সেক্ষেত্রে মুরগি, হাঁস, গরু এগুলো আমরা পুষি, ছাগল এগুলো আমরা মাংসের জন্য পুষি। তো এগুলোই হচ্ছে গৃহপালিত পশু। তো দেখো আমরা এতে রায়মার্টিন প্রশ্নবিচার 14 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। আগের ক্লাসে আমরা 15 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো সকলকে বলা, যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে লেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমি আরেকবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, যারা তুলতে পারোনি ভিডিওটা বন্ধ করে সেখান থেকে দেখে তুলে নেবে।